হাতে কম সময় থাকলে এরকমভাবে মুসুর ডাল বানিয়ে দেখুন বন্ধুরা, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর এক পদে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তার প্রথমে এটা বানানোর জন্য এখানে আমি আলু আর বেগুন সরু সরু লম্বা করে কেটে নিয়েছি, আর কিছু পেঁয়াজ কুচি রেখেছি, টমেটো কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা আছে, এখানে হাফ বাটি মুসুর ডাল আছে, সব কিছু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে দুটো ডিম ফাটিয়ে রেখেছি, এবার এর মধ্যে সামান্য একটু লবণ দেব, দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। এদিকে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেব, তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার যে ডিমের গোলাটা রেখেছিলাম ওটার মধ্যে দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে এটাকে ভুজিয়া করে নেব। ভুজিয়াটা রেডি হয়ে গেছে, এবার এগুলো সব তুলে নেব। সব তোলা হয়ে গেছে, এবার এখানে আবার কিছুটা সর্ষের তেল দেব। এবার তেলের মধ্যে ফোড়নে দেব 5 ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা, একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার প্রথমে এখানে কেটে রাখা আলু আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আলু পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব, তার জন্য এখানে ঢাকা দিয়ে দেবো। এইভাবে ঢাকা খোলা করেই আলু সবজিটাকে একটু ভেজে নেব। ঢাকাটা খুলে নেব, এরকম ঢাকা খোলা করে আলু পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। এবার বাকি যে সবজিটা আছে বেগুন, টমেটো আর কাঁচা লঙ্কা এটার মধ্যে দিয়ে দেব, এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এটাও ঢাকা দিয়ে হালকা একটু ভেজে নেব। এবার ঢাকাটা খুলে নেব, সবজিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব, এখানে 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দেব, আর বাকি গুঁড়ো মশলাগুলো দেব, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই এখানে লঙ্কার পরিমাণটা একটু কম দিলাম, আপনারা ঝালটা বুঝে শুনে দেবেন। আর পরিমাণ মতো লবণটা দেব, দিয়ে সব কিছু মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আর একটু কষিয়ে নেব। সবজির সঙ্গে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এখানে মুসুর ডালটা দিয়ে দেব। মুসুর ডালটা দিয়ে খুব ভালো করে সবজির সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জলটা দিয়ে দেব। এখানে জলটা দিয়ে দিয়েছি, আর একটু জল দেব, দিয়ে এবার নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। এবার ঢাকাটা খুলে নেব, একটু নাড়াচাড়া করে নেব। রান্নাটা একদম রেডি হয়ে গেছে। ডিমের ভুজিয়াটা দেওয়ার ভিডিওটা বন্ধুরা স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। যখন ঝোলটা খুব ভালো করে ফুটতে শুরু করবে তখন এই ডিমের ভুজিয়াটা দিয়েছিলাম। এবার এখানে নামানোর আগে সামান্য একটু গরম মশলা পাউডার দেবো, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তা যদি বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, একটু লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকব, আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।